যেমন পান খাইতে সুপারি লাগে, আরো লাগে চুন। সংসার করিতে নারীর লাগে অনেক গুণ, সংসার করিতে নারীর লাগে অনেক গুণ। পান খাইতে সুপারি লাগে, আরো লাগে চুন। পানে হয় ঠোঁট লাল, লালে লালে রাঙা গাল। পানে হয় ঠোঁট লাল, লালে লালে রাঙা গাল। শুধু রূপের চারিপাশে কত রঙের পোকায় আসে, শুধু রঙের চারিপাশে কত রঙের পোকায় আসে। ছো মারে চিলকাক শকুন, ছো মারে চিলকাক শকুন। পান খাইতে সুপারি লাগে, আরো লাগে চুন। সংসার করিতে নারীর লাগে অনেক গুণ, সংসার করিতে নারীর লাগে অনেক গুণ। পান খাইতে সুপারি লাগে, আরো লাগে চুন। রূপ থাকিলে রূপের চর্চা করো, রূপ দিয়ে গুণ ধরো। রূপ থাকিলে রূপের চর্চা করো, রূপ দিয়ে গুণ ধরো। তা না হলে মরবে আরো, তা না হলে মরবে আরো। যেমন পচা বেগুন, পান খাইতে সুপারি লাগে, আরো লাগে চুন। সংসার করিতে নারীর লাগে অনেক গুণ, সংসার করিতে নারীর লাগে অনেক গুণ। পান খাইতে সুপারি লাগে, আরো লাগে চুন। সংসার মানে সং এবং সার, সংসার মানে সং এবং সার। শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবারই নিতে হবে খবর। শুধু স্বামীর কাছে সার, ভালো মন্দ তার। একটা গল্প মনে পড়ছে। এক গ্রামের পাশে একটা বড় বট গাছ, সে বট গাছে একটা বিশাল বিষাক্ত গোকরা সাপ বাস করে। সেই সাপের ভয়ে ওই বট গাছে কোনো পাখি নামতে পারে না, বাসা বাঁধতে পারে না। আবার গ্রামের মানুষও বট গাছে ছায় জিরোতে পারে না, তাড়া করে বেড়ায়। তো এরকম গ্রামবাসী অতিষ্ঠ হয়ে, পশুপক্ষী অতিষ্ঠ হয়ে এক সন্ন্যাসীর কাছে গেল যে, গুরুজি এই খবর, আমাদের কিছু পরিত্রাণ করুন। সন্ন্যাসী বৃত্তান্ত শুনে সেই সাপের কাছে গেল এবং সাপকে বোঝাইল, দেখো সাপ, তুমি তো অনেক জ্বালাও এই গ্রামবাসীদের, পশু পাখিদের। তো আমি তো বৃন্দাবনে যাচ্ছি, মাসখানিক লাগবে ফিরে আসতে। এই মাসখানিক তুমি ওদের জ্বালায়ও না, তুমি দাবরাদাবি করো না, ওদের জ্বালায়ও না। তো সন্ন্যাসীর কথা শুনে সাপ, সন্ন্যাসী তো মেনে নিল কথাগুলো। আচ্ছা ঠিক আছে গুরুজি, আপনি যখন বললেন, আমি 1 মাস আমি ওদেরকে কোনো ক্ষতি করব না, ভয় দেখাবো না।
তো 1 মাস পেরিয়ে গেছে, সন্ন্যাসী সেই ধাম থেকে, বৃন্দাবন ধাম থেকে এসে গেছে। আগেই সেই সাপের কি অবস্থা সেটা দেখতে গেল। এসে দেখে সাপ আধা মরা, একেবারে ছোট ছোট পোলাপানগুলো লাঠিতে বাড়িয়ে ঢেল মেরে একেবারে আধা মরা করে ফেলছে। তখন সন্ন্যাসী বলছে, তোর এ কি অবস্থা রে? কোন আপনি তো কোনো কিছু বলতে না করছেন, দাবার দিতে না করছেন, এই জন্য তো আমার এই অবস্থা, আমাকে এখানে মেরেই ফেলতেছে। সন্ন্যাসী তখন বলল, আচ্ছা ওরা যখন ঢেল মারে মারে তোকে, তুই তো একটু ফোর্স করতে পারতি, তোকে তো ফোর্স করতে না করিনি। তাই কথা হলো, সংসারের বউ শ্বশুর শাশুড়ির সব কথা শুনলে হবে না, একটু ফোর্সও বলতে হবে। সব কথাই যদি শোনে, নইলে একেবারে ঘাড়ে চড়ে বসবে। এই জন্য খাঁটি ভালোবাসা শুধু তার স্বামীর জন্যই, আরগুলো সবার সাথে একটু অভিনয় করতে হবে, সং ধরতে হবে, সবার মন জুগিয়ে চলতে হবে, তবেই সে গুণান্বিত নারী। সংসার মানে সং এবং সার, সংসার মানে সং এবং সার, শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবারই নিতে হবে খবর, শুধু স্বামীর কাছে সার, ভালো মন্দ তার। সবার কাছে তিতা হলেও হও তরকারিতে পরিমিত নুন, পান খাইতে সুপারি লাগে আরো লাগে চুন। সংসার করিতে নারীর লাগে অনেক গুণ, সংসার করিতে নারীর লাগে অনেক গুণ, পান খাইতে সুপারি লাগে আরো লাগে চুন।